আচ্ছা দাদা, আপনি যে বললেন আপনি পাকিস্তানি আমলে বেশি সুখে ছিলেন, তা এটা কার কৃতিত্ব? বাংলাদেশের মানুষের কৃতিত্ব নাকি হলো পাকিস্তানি গভর্নমেন্টের কৃতিত্ব? না, বাংলাদেশের মানুষের কৃতিত্ব, আমাদের কৃতিত্ব। যেহেতু ওই সময়ে ওই গাঞ্জা, মদ, হেরোইন, চুরি, ডাকাতি কিচ্ছু ছিল না, খুব কম। টাকার বস্তা ভরে থাকলে বেশি ধরতো না, আরেক দিকে টাকা দিতে ধরতো না মানুষ। কারণ এত নীতিমানা ছিল, এত সতা ছিল, চুরি ডাকাতি ছিলই না। আমি দেখি চুরি ডাকাতি, আমি দেখি চুরি ডাকাতি এরকম বন্ধ এই মার্ডার, আমার চোখে মার্ডার দেখি পাকিস্তানের আত্মীয় স্বজন বা ইয়ের মধ্যে মার্ডার হয়েছে। এটা হলো গ্রামের লোকের বংশগত ঐতিহ্য, চুরি ডাকাতি নাই, চোর ডাকাত বানায় না, হিরোইন এগুলো আর আনতো না, মানুষের জানতো না, আচ্ছা দাদা। যার জন্য অনেক ভালো ছিল। জি দাদা। তা পরবর্তী প্রজন্মকে আপনি এমন কি বার্তা দিতে চান যেটা তাদের উন্নতি করবে? হ্যাঁ, যদি তারা ভালোভাবে লেখাপড়া করে, আশেপাশে যেই জিনিসগুলি আছে, যেমন চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি মার্ডার, তারপরে নেতাগিরি, ওই বাড়া খাটন, চুরি মারণ, এগুলিতে বিরোধ থাইকা যদি ভালো চলাফেরা করতে পারো, ওইটা সবচেয়ে ভালো। 1971 সাল কি আমাদের নতুন প্রজন্মকে কিছু শিখাতে পারে কিনা, বা কি কি শিখাতে পারে? ওই যে সেখানে 1971 সালে যে এইসব ছিল না, এখন যে রাজনীতির যেই ধারা, এই ধারা ছিল না। এখন মহিলার রাজনীতি জানে, ওই সময় মহিলার রাজনীতি জানবো, তার নাম ওই ধরতো না। রাজনীতি কি ওই ফাটাবাজি না, কাজী মোহাম্মদ আলী জিনার বই ফাটাবাজি না, একমাত্র ওই উনি রাজনীতি করতো মহিলারা। ওই যে খাইয়ালে বাঁচতে পারলে সে রাজনীতি, এগুলো হারা গাছ গিরিস্তে কাজ করে কুলাইতে পারে না, আবার কেনা ফাটাবাজি না, কেনা রাজনীতি কেনা করবো, কে করবো? তো আমার পরিবারের সাথে দাদা আপনার পরিবারের কি সম্পর্ক, বা আপনার কি সম্পর্ক? তগবর পরিবারের সাথে তোর বান্ধবের বাড়ি হলো কুমিল্লা, আমার বাড়ি হলো রূপগঞ্জ। এইখানে তোর দাদাইয়া জমি কিনা বাড়ি করে, আমিও জমি কিনা বাড়ি করি রাস্তার পাশাপাশি। তো স্বাভাবিক মুখামুখি বাড়ি থাকলে যেটা একটা চলাফেরায় একটা আত্মীয়তা পাবো, ইয়া জায়গা আপদে বিপদে সব জিনিস। যেমন তোর ওই আব্বাই আমার ছেলের বন্ধু, একই স্কুলে পড়ছে, একই স্কুলে একই লেখাপড়া করছে। তোর চাচারা কেউ কোনো কিছু করতে হলে আমাকে জিজ্ঞাসা করছে, বাবা জিজ্ঞাসা ডাকছে, অহনও ডাকে। এই যে সম্পর্ক করে যদি সম্পর্ক ভালো না থাকলে আমার ডাকতো না। সম্পর্ক ভালো থাকাতেই তো এই ডাকাডাকি হয়। এবং আমিও এই কিছু হইলে তোর আমার কাছে আই, যে সাথ দেখতো এইগুলো এই এই ব্যাপারটা কি, কি ওষুধ দেওয়া যায়, কি ব্যাপার স্যাপার, তো দাদির এলেই অন্য সম্পর্ক ভালো না থাকলে আমি আইতাম না, আর তোরা ভাই আমার আমাকে দেখতো না। এই সম্পর্ক, যেমন তুই এখন আমার দাদার হো, তোরা ভাইরা ভাইরা, তুইও দাদার হো। দাদা শুরু করলাম আবার, হ্যাঁ। আপনি কি মনে করেন 1971 সালের সংগ্রাম, যেমন স্বাধীনতা, সমতা, ন্যায় বিচার, আজ বাস্তবায়িত হয়েছে, কেন বা কেন নয়? কিছু কিছু বাস্তবায়িত হয়েছে, কিছু কিছু বাস্তবায়িত হয় না। যেহেতু এর দেশের মধ্যে পলিটিক্যাল পার্টি বহু, কেন পলিটিক্স করতে গেলে সত্য দিয়ে পলিটিক্স হয় না, এর লোক মিথ্যা বানাইতে হয়, তিলের তাল বানাইতে হয়, তাহলে তিল বানাইতে হয়, নাহলে পলিটিক্স হয় না। তো ওই ধরনের চলছে। কেন আমি কোনটা বইলে আবার কোন দিকে গিয়া পাইছে যাবো, আমি এটা বলতে চাই না। আচ্ছা আচ্ছা। বর্তমানের মূল্য বৃদ্ধি, দারিদ্রতা, ক্ষুধা, উন্নয়ন, কর্মসংস্থান সম্পর্কে আপনার কি মতামত? আপনার শৈশবের সময়ের সাথে আজকের সময় তুলনা করলে কোনটি বেশি ভালো মনে হয় আগে আপনার কাছে? বহু হাজার হাজার করে আগে ভালো ছিল, হাজার হাজার করে। এখন মানুষ না খাইয়া মরে, আগে না খাইয়া মরতো না। এখন যে অবস্থা, যেই দ্রব্য মূল্য, যেই অবস্থা, বাজারে 1000 নোট লই গেলে কিছুই কিন্তু না। আর ওই আমলে সাথে 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 আর কি ওই সব মার্কেট বাজার লোক সংখ্যা কম ছিল অবশ্য। ওই সময় লোক সংখ্যা ছিল তোর কত 7 কোটি, ওই সময় 5 থেকে 7 কোটি। আর এখন হলো 20 কোটি,
এইটাও চিন্তা করতে হয় আর কি, কারণ টাকা তো ওই রয়েছে, সম্পত্তি ওই আছে, কিন্তু লোক সংখ্যা অনেক বেশি, খানেওয়ালা বেশি, যার জন্য দেশ অবস্থা আরো ভয়াবহ হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে কি আপনি বলতে চাচ্ছেন আগের যে পাকিস্তান ছিল বা ওরা আমাদের দমিয়ে রাখার পরেও আপনার ওই পাকিস্তানকে ভালো লাগতো? না ভালো না, শুধু ভাষাগত দিক দিয়া আমরা ওই জামালায় ছিলাম, ভাষার দিক দিয়ে জামালায় ছিলাম, আর সব কিছু উৎপন্ন হইতো পূর্ব পাকিস্তানে, রয়ে যেত সব করাচি এইখান থেকে, যেমন কাগজ, সাদা কাগজ, কর্ণফুলি পেপার মিল, এইখানে কাগজ এক সিলের জন্য যেত করাচি, করতে সিল বাইরে হারা এখানে কাগজ ব্যবহার করতো 4 আনা দিস্তা, আমরা ব্যবহার করতাম 6 আনা দিস্তা। আমাদের উন্নয়নকে সিল বাইরে করার দায়িত্ব মানে 6 আনা দিস্তা, আমাদের কাগজ 8 আনা দিস্তা ব্যবহার করতে হইতো, আর হারা করতো 4 আনা দিস্তা, 5 আনা দিস্তা। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনি বলতে চাচ্ছেন যে আগেকার বাজার অবস্থা ভালো ছিল এখনকার চেয়ে? আগে উন্নয়ন ভালো ছিল, লোক সংখ্যা কম ছিল, ফসলাদি ভালো ছিল, মানুষ শান্তিতে ছিল। কিন্তু তারা যে বাঙালিদের উপর অত্যাচার করতো। একটা গরু কিনুন গেছে, কোরবানির গরু কিনছি 13 টাকা দিয়া, এখন লাগে 13 লাখ। আচ্ছা আচ্ছা, ডিফারেন্স তো হয়ে গেছে। বুঝতে পারছি। আচ্ছা একটা কোরবানির গরু আমি, আমার একটা খাসি আমি পালতাম, গপ্প কই আর কি, সত্য ঘটনা এটা, আমি একটা আমার খাসি একটা পালতাম, এত বড় আমি এটা খাওয়াইতে শুধু বুড়া ভাত খাওয়াই। তো আমার আব্বাই কইতো আর কি যে এটা বেচালা, এই যে সব রয়েছে মরে দেবো, মরে দেবো। তো আমার মামা তো বলে আমার সবাই মিলে গেল বাড়ি দিয়ে, আমার পড়ান দিল কি তোর খাইতে বেচালা। তো আমি করে ঠিক আছে, বেশ দাম সম বেশি, দাম সম বেশি, আর কি নিবা তোমরা করো, নিমু কত 25 টাকা দিবা, 25 টাকা কয় না 15 টাকা দিব, দামাদামি করতে করতে এটা 20 টাকা বেচছি, গোস হয়েছে 32 খাসির, 20 টাকা দিয়া 32 গোস ওই সময় খাসির গোস, আর হন 1 কেজি কিনলো 1200 টাকা দিয়া। দিনটা কি আসিল, আমি কিনলাম, আমি ধান বেচছি, চাল বেচছি 10 টাকা মন, চাইলেন না স্যার মেলা যাবো, মার কাছে বেশি টাকা দিতে, মার কাছে 4 লিয়া বেচা না, মুখ দিয়ে 4 লিয়া 4 আসে বেচা মেলা করে বসে। ওই দিন গইব ওইগুলি, একটা শার্ট বানাইছি 1 টাকা 4 আনা খরচ, 2x2 মার্সেলাস কাপড় দিয়া, 10 আনা গজ কাপড়, 10 আনা কাপড় 2x মার্সেলাস 10 আনা 1.5 গজ কাপড় লাগছে, 15 আনা, আর 3 আনা মজুরি। এন লাগা ছিল MS বোরাবাড়া হাই স্কুল, মনোগ্রাম দিয়ে দিচ্ছে, 5 টাকা খরচ করতো। ওখানে এই শার্ট মানে 500 টাকা কি জানাচ্ছে, তাহলে কোনটা ভালো ছিল? শুধু ভাষাগত দিকে আমরা বই বসছি, এই আইউবে হারা যে রাষ্ট্রভাষা উর্দু করবো, উর্দুর লেগে আমরা বসছি। আপনার কি তখন ধারণা ছিল যে বাংলাদেশ নামে কোনো একটা দেশ আপনি পাবেন? যখনই মানে ইন্ডিয়া চাইবে গেছে তখন মনে হয়েছে পাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইন্ডিয়া থাকে না দিলে লক্ষ লক্ষ মানুষ রাতে বর্ডার পার হয়ে গিয়ে বর্ডার থেকে খুললা, লক্ষ লক্ষ হাজার হাজার না লক্ষ, সত্য কথা দিকে লক্ষ লক্ষ মানুষ আমার আশেপাশে আত্মীয় স্বজন পলাইছে, হিন্দু তো সবই গেছে, কত হিন্দু কারা জায়গা দিছি, মুক্ত কারা জায়গা দিছি। আচ্ছা দাদা, বর্তমান সময়ের প্রতিবাদ বা রাজনৈতিক অস্থিরতা দেখে আপনার কেমন লাগে? এগুলো কি আপনার 1971 সালের কোনো ঘটনাকে মনে পড়ে দেয়, নাকি একেবারেই ভিন্ন মনে হয়? আমি বর্তমান আর ওই এই সম্বন্ধে বর্তমানে চিন্তাই করি না, কেন কোনটা কোন দিকে গাথার মধ্যে পড়বো আমার দরকার নেই। না বলেন দাদা, সমস্যা না, আর এটা তো আমার স্যার দেখবে। এই বুঝতে দেবো দাদা, যে বিষয় আমার বর্তমানে এটা বইলা লাভ বলতে পারবো না, কোনটা বিপদ পড়ব গিয়ে যে টিচার বুঝে দেবো কেন এই কথা বলছি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, কেউ কেউ বলেন আজ 1971 সালের ঘটনাকে অতিরিক্তভাবে রাজনৈতিক করা হচ্ছে, আপনি কি এতে একমত? আপনার কি আপনার মতে পরিবর্তন কি হওয়া উচিত যদি মতামত হয়ে থাকে? কেউ কেউ বলেন আজ 1971 সালের ঘটনাকে অতিরিক্তভাবে রাজনৈতিক করা হচ্ছে, আপনি কি কি একমত? যদি একমত হয়ে থাকেন তাহলে কি কি পরিবর্তন? না দেশে যখন পলিটিক্যাল পার্টি আছে, বিভিন্ন দল আছে, কারণ এক দল আরেক দলের বদনাম করবই।
একদলে কইব যে ওই ৭১ই ভালো ছিল, আরেক দলে কইব যে না ৭১ ভালো ছিল না, আমরা স্বাধীনতার করছি বলে এখন আমরা প্রধানমন্ত্রী হইতে পারছি, প্রেসিডেন্ট হইতে পারছি, এমপি হইতে পারছি, মেম্বার হইতে আগে তো পারতাম না, হইতে পারতাম না, এদের জন্য সুবিধা। আচ্ছা, আমাদের জন্য তো 1971 সাল একটা গৌরব জিনিস, তাই না? কিন্তু এখন যে রাজনীতির দলগুলো যা যা করতেছে এটা নিয়ে, যেমন মনে করেন শেখ হাসিনা বঙ্গবন্ধু নিয়ে অনেক বেশি মাতামাতি করছে, ঠিক আছে? এটা কি সে ঠিক করছে? না না, আমি তো তোর আগে বলছি, আমি এই প্রশ্ন উত্তর আচ্ছা, তাহলে এটা বাদ দেন। কেন যে কোনো রাজনীতি দল ওই যে এখন যা যা করতেছে, সত্য কথা বলে ভাবে জানা যায়, মিথ্যা কথা মাইর খায়। আমি ওখানে ওই হাসিনের কথা, খালেদা জিয়ার কথা, কার কথা কেউ কথা বলতেছি না। আচ্ছা, হাসিনা খালেদা জিয়া বাদ দেন, এখন রাজনীতি নিয়ে যে ব্যবসা চলে, মনে করেন যে কোনো 1971 সাল আমাদের জন্য গৌরব, কিন্তু ওরা রাজনীতিতে ব্যবসা করা শুরু করছে, যার জন্য আমাদের যে নতুন জেনারেশন বা নতুন যে তাদের প্রতি ইম্প্যাক্ট ফেলতে, তাদের মধ্যে একটা ঘৃণা আসতেছে এই 1971 নিয়ে, কারণ রাজনীতি শুরু করতেছে, ওরা উল্টাপাল্টা কথা বলতেছে। সেই জন্য আমরা যে নতুন জেনারেশন, তারা আসল মুক্তিযুদ্ধরা বুঝতেছি না। আমরা রাজনীতির এমন হয়ে গেছে, যার গলাবাজি করতে পারে, বকতে পারে মানুষ একজন রাজনীতি, ওই নাতে যাওয়া। এখন আপনার কি এটার পরিস্থিতিটা সামলানোর আপনার কি উদ্বেগ, বা আপনি কি করতেছেন এটার জন্য? না আমি কি করি, তো আমার তো কিছু না, আপনি একটা মতামত দেন, আপনি তো বলতে পারবেন একটা মতামত। এইটা এই দেশের দল হইলো কয়েকটা, আমি তো কোন পক্ষের দলের এগিয়ে তোর মতামত দিব আমি, আর কার বিরুদ্ধে যাবো, এটা ব্যাপার করতাম এমনি। মানে ওখানে বর্তমানে জানি না কে, আমি হয়তো কোনো পার্টি করি না, এমনি দেখি যে কেউ মামলা করতে গেলেই বলাই দেয় আওয়ামী লীগ করে। তুই আমার মামলা করলি, ওই একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলি যে আওয়ামী লীগের ক্যাডার বা আওয়ামী লীগের ক্যাডারের লোকে ঘুরে, এই আমার ধরে নিচ্ছে, আমার সেই মামলা দিলে ঢুকাই নিয়ে, এই মামলা করতে গেলেই মানে আওয়ামী লীগের ক্যাডারকে ঢুকাই দেয়। কোন কথায় কোন ব্যাপার করবো। আচ্ছা, 1971 সালের এখন যে রাজনীতিগুলো চলতেছে, 1971 সালের যে রাজনীতিটা ছিল, ওইটা কি প্রায় একই রকম ছিল? পাকিস্তান কি ঠিক আমাদের উপর ওহন হইল শয়ে শয়ে হাজার হাজার রাজনীতিবিদ, আর তুই 71 কথা হাতে করে কয়েকজন আছে। আর তখন তো আয়ুব ওই সারা বাংলা ফজলুল হক, একে ফজলুল হক, তারপরে ওই বাসানি, তারপরে ওই সময় তো শেখও হ্যাঁ ছাত্র, শেখও বাসানি পিছিয়ে ঘুরতো, শুনছি আর কি, আমি দেই নাই। তো ওই সময় হাতে করে কয়জন আছে, অনেক ঘরে ঘরে নেতা, অনেক ঘরে ঘরে নেতা। এই তো ওই নেতা লোকে এই নেতা তুললো, তুই ওই 200 না কেউ 200, বুঝতে পারছি। তুই কয় কি মিথ্যা কথা বললাম? তবে ইতিহাস পর যে ওই সময় কয়জন নেতা ছিল। আচ্ছা, কেউ বলেন আজ 1971 সালে ঘটনাকে, আচ্ছা এটা আমি করেছি প্রশ্ন, আজকে তরুণ প্রজন্মের জন্য, বিশেষ করে যারা স্বাধীনতা বা গণতন্ত্রকে স্বাভাবিক ধরে নেয়, আপনি তাদের জন্য কি বার্তা দিবেন? এর উত্তর আমরা কি জানি কইছিলাম না বোধ হয়। বলেন নতুনটা তাদের জন্য, মানে নতুন প্রজন্ম যারা আর কি 1971 সালকে একসেপ্ট করে নিয়েছে, বা যারা 1971 সালের পক্ষে, তাদের জন্য আপনার কি বার্তা? না, যারা 1971 সালের পক্ষে তো এই দেশের এ টু জেড ব্যক্তি ছিল। ওই সময় যখন 1971 সালে বঙ্গবন্ধু যখন এটা নিয়ে ডিল করে, তো এই দেশের দল হয়ে গেছিল, সব লক্ষ লক্ষ কোটি লোক এই একদল আছিল। যে ওর তো অনেক পড়াইলো রাজনীতিতে, এর আগে যারা নিয়ে রাজনীতি করে, এরা কোন দল আছিল এই দেশে, কোন আর দল আছিল কেটা? আচ্ছা আচ্ছা, মুসলিম লীগ আর আওয়ামী লীগ, ইতিহাস তো প্রশ্ন নাই না? তো ওই সময় তো তুই আর যেই দল আসিলি, আমি এই দল, অনেক বাকি আছে, অনেক দলের অভাব নাই আর নেতার অভাব নাই, যেটা বাস্তব কথা দিতে। আমি সবসময় জাল পাশা হইব, আমি যে দেখি ওই সময় দল আসিল না, দল থাকলে আমি চিনতই না। আর ওই সময় রাজনীতি করতো নি, প্যাটনীতি করতো দেশের মধ্যে, সব গৃহ ছিল, হ্যাঁ চাষাবাদ করে, হ্যাঁ কি রাজনীতি বুঝ, আর ইলেকশনে ভোট দিত না, হ্যাঁ গেলো কাম খেতে কাম করা, হ্যাঁ কি আর ভোট পাঠাবা, ভোট চিনতো না, ওখানে ভোটে নিয়ে ঘুরে ভোট চিনতো না, প্যাটনীতি আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, পরের কোশ্চেন দাদা, ঠিক আছে, শেষ হয় না রে, লাস্ট কোশ্চেন, ঠিক আছে।
আপনি পরবর্তী প্রজন্মের জন্য এমন কি দিতে চান যেন 1971 সালকে তারা মনে রাখতে পারে? এইটা তো একটু বড় প্রশ্ন করছো। এই কথা কইতে গেলেই আমি রাজনীতির মধ্যে আরেক দলে গিয়া তোর আমি কই যে তুই আগে আগে রাজনীতি পছন্দ করতো সেইটা ভালো ছিল, তাই আমি গেলাম আরেকখানে। আবার এই দিয়ে করতে গেলে মানে যেমন ওই যে কি কি কম অভ্যুত্থানের সময় যদি অভ্যুত্থানের ঘটনা হইল, লুটপাটের অভাব নাই। লুটপাটে আমগান তো কয়েকজন আছে মানে গরু গরু লুট করছে, এটা ব্যক্তি জানে। এগুলো তো রেকর্ড হয়ে যাবে, আরেক ভেজাল তো এগুলি। আচ্ছা আরেক ভেজাল তো তাহলে কেনা কথা আমরা জানেন আরেক ভেজাল নেই। তাই তবে সব একটা ছোট ঘটনা কই যে বাস্তব সত্য কথা যেটা আর কি। এই যে বাগান বাড়ি রোডটা আছে না, এই রোডটার মধ্যে কিন্তু ওই শেষ মাথায় 3টা ঘর তুলছিল। 3টা ঘর তুলছিল, এটার মধ্যে লেবাররা থাকবো। তো এটার মধ্যে কোদাল মোদাল টুকরি মকরি তার রাস্তা করবো, রাস্তার ওই ছায়াবিতের ব্রিজটা এটা কাজ করবো। তখন এইটা দেখতাম যেদিনই হাসিটা পত হইলো, এরপর দিনে হাঁটতে গেলাম গিয়া দিই যে এখানে 3 টুর বেড়া বড়া কিছু নাই। তা আমি কি রে 3 টুর বেড়া বড়া কিছু নাই, বেড়া দিকে গেলাম যে কি হইলে 3 টুর বেড়া ওই আমাকে কোদাল মুদ্রা শুদ্ধা হারিবেন শুদ্ধা লুটুট করে রয়ে গেছে। কারা নিয়ে চিনি না, তো জানি কি একটা হতবড় হয়েছে বেটা টিনে ঠাউনের ঘর দিছে, সেই লুট করে নিয়ে নিচে হারিবে তেল কোদাল মোতাল এগুলি লয়ে গেছে। ওই মনে ক্রিয়া ছিল, সিগারেট টঙ্গা ছিল, টঙ্গের দোকান। ওই বেড়ায় আমি শুনি আর আমি তো সিগারেট কিনা সিগারেট খেয়েছি, কয় না সিগারেট বেশি না, কালকে আবার সব সিগারেট লয়ে গেছে। তো ওই পরের দিন অবস্থাটা কি আছিল দেখা আমার টঙ্গের দোকান সিগারেট ড্রাইভার কোদাল টুকরি হাড়ি পাতিল গ্যাস চুলা বোলা এগুলো লয়ে গেছে। ওটা কারের জাম জানি না কোন দিকে জানি ওটা কেমনে বলুন। দাদা আমি এখন নিজের একটা প্রশ্ন জিজ্ঞেস করি, ঠিক আছে? আপনার কি আগে যখন 2 ভাগে দেশটা ভাগ ছিল ওইটা বেশি ভাল লাগতো নাকি বাংলাদেশ আলাদা হয়ে বেশি ভাল লাগতেছে? না তুমি যেটা বলছো মনে করেন আমরা বাঙালিরা আমরা বলছো আর কি, কেন ওই সময় আমার বয়স ছিল 17 বছর, এতটা বুঝার ক্ষমতা ছিল না, রাজনীতি ছিল না, কোনটা ভালো লাগে না ওই বুঝার জ্ঞান আমি না, আমার 14 বছর ছিল না। কি কথাটা ওই সময় এটা ছিল না। 17 স্বাধীনতার আগে যেই শান্তিতে দেখতে গিয়েছে ওইটা কেমনে কেউ কি আসছিল না আসছিল, আমার ওই জ্ঞানে আসছিল। মাত্র ম্যাট্রিক পাস কিন্তু এইভাবে করি, ওই সময় জানতাম কলেজ আর পড়া, এইটুকু জানতাম, আর অন্য কিছু জানতাম বুঝতাম না। ওই যে শেখ সাহেবের যে প্রত্যাবর্তন ঘটলো যাতা গাই আইসি এর আমি কোনো মিটিং মিছিল কেউই না, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ওই জামাত কোনো দলই যায় না, কোনো ভোটের সময় ভোটটা দিলে পছন্দ হয় চুপ করে দিয়ে এগুলো। আচ্ছা এখন যে আপনি আছেন, এখন কি আপনার নতুন বাংলাদেশকেই ভাল লাগতেছে নাকি মনে হচ্ছে যে আগের পাকিস্তানি ঠিক আছে কোনোভাবে চালা যেত? আগের পাকিস্তান প্রথম বললাম শুধু ভাষা নিয়ে জামাল হইল, পাকিস্তান তো ভাগ হইতে চায় না। পাকিস্তান তো ভাগ হইতে চায় না, বলছে আমার মাতৃভাষা বাংলাদেশ, মাতৃভাষা বাংলা। এই যে আন্দোলন আমরা কি হচ্ছে যে আমরা ভাগ করো ভাগ তো আমরাও চাই, আমরা আছি ভাষা, আমরা মাতৃভাষা ভাষা, আমরা কেন উর্দু বলবো? জ্ঞান যে আমরা তো ওইখানে দেশ তো ভাগ করতে কেউ চায় না, আমিও কোনো দেশ ভাগ মনে লেগে বলিও না যে ভাগ শুধু ভাষা নিয়ে এই আয়ুবে আর দিল না, ভাষা কাজ দিল না, যার জন্য এই শুরু থেকে দানাবাদ্যের বড় হয়েছে। দাদা আপনি তো বলতেছেন শুধু ভাষা নেই, কিন্তু একটু আগে বলছেন যে আমাদের কাগজ টাগজ বা আমাদের জিনিসপত্র লুটপাট করে নিয়ে যাচ্ছে, এ তো অপরের কথা। আচ্ছা আচ্ছা মূল জিনিস যদি ভাষাটা নিয়ে না হইতো এগুলো প্রশ্ন উঠতো না। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, এটা প্রশ্ন উঠতো না। তো আচ্ছা এই যে যেমন এই যে লুটের সময় যখন যুদ্ধ লে তখন তো নিছে, তখন তো টাকা পয়সা যা আছে বিমান
ওই শীত যা আছে সব উড়ে গেছে এই দেশে টানারো মানে তুই দূর দিয়ে গেলে ইন্ডিয়া হয়ে গেছে ইন্ডিয়া টানারো মানে কি আর বুঝছে এইগুলি নিয়ে টাকা সব বুঝে গেছে এরা ইন্ডিয়া টাকা বুঝে গেছে এরা ৭৭ না। তাহলে আপনার কাছে এখন আগের পাকিস্তানের চেয়ে মানে আগের পাকিস্তানি বেশি ভাল লাগে এখনকার বাংলাদেশের চেয়ে, কারণ আগের পাকিস্তান আমাদের সবকিছু দিক দিয়েই ভালো ছিল, বাজার পরে শান্তি ছিল, খাইয়া মানে খাইয়া পয়রা শান্তি ছিল। ঠিক আছে দাদা। আচ্ছা লাস্ট প্রশ্ন, ঠিক আছে দাদা, লাস্ট ইয়ার আমাদের ফ্যামিলির সাথে আমার ফ্যামিলির সাথে আপনার সম্পর্ক কি, এটা আপনার উত্তর দিতে হবে, এটা আমার লাস্টে কাট করে দিতে হবে দাদা। তাহলে শুরু করি। আপনার পূর্ণ নাম, জন্ম তারিখ এবং 1971 সালে আপনি কোথায় বসবাস করতেন তা কি বলতে পারেন? হ্যাঁ ইয়েস বলেন শুনি। মোহাম্মদ শাহাবুদ্দিন ভুইয়া। পাকিস্তান ঠিকানা বলুন নাকি ওই বর্তমান ঠিকানা বলুন? পাকিস্তান ঠিকানা বর্তমান দুটোই বলেন। পাকিস্তানে কই ছিলেন? পাকিস্তানের ঠিকানা ছিল আমার গ্রামের নাম জাঙ্গি, আচ্ছা, থানা রূপগঞ্জ, জেলা ঢাকা, পোস্ট অফিস রূপগঞ্জ, তারপরে এই দুটো ঠিকানা। আর এখন বর্তমান ঠিকানা? বর্তমান ঠিকানা 78/1 পূর্ব গোলাম। আর ওই সময় পাকিস্তানে আমি সালানপুর রেলওয়ে কলোনি ছিলাম, কলোনি নাম্বার ছিল না, রেলওয়ে কলোনি ছিলাম। ওইখান থেকে আমি কায়দাত কলেজে আমি লেখাপড়া করতাম। আচ্ছা আচ্ছা দাদা, দ্বিতীয় প্রশ্ন, মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল এবং তখন আপনার পারিবারিক পরিস্থিতি কেমন ছিল? মুক্তিযুদ্ধের সময় বয়স হিসাব করে বলতে হবে তো 17 বছর। পারিবারিক পরিস্থিতি কেমন? হ্যাঁ, পারিবারিক পরিস্থিতি মুক্তিযুদ্ধের সময় ভালো মন্দ মিল্লা ছিল, এদিকে ভালো ছিল আবার আরেকদিকে আর্মি দৌড়ায়। আচ্ছা, দুইটাই আর্মি দৌড়ানি খেয়ে জায়গা রূপগঞ্জ, আবার দৌড়ানি বন্ধ এই ঢাকা, এই অবস্থা চলছে। তৃতীয় নম্বর প্রশ্ন, যুদ্ধ শুরু হওয়ার আগে আপনার দৈনন্দিন জীবনে কেমন ছিল? আপনার যুদ্ধ যখন শুরু হয়েছে তার আগে আপনি কেমন ছিলেন? ভালো ছিল। ভালো ছিল কিরকম ভাবে? যুদ্ধের আগে তো হ্যাঁ ভালো ছিল। কেমন ভাবে কাটাতেন? ওই সময় তো কোনো হানাহানি, মারামারি, গোলাগুলি, চুরি ডাকাতি ছিল না, খুব কম। চুরি ডাকাতি বলতে ছিলই না। আচ্ছা আচ্ছা, লাখ টাকা পর্যন্ত আমাকে ধরতো না। আমি আবার পুরো আমার খেয়াল আছে, আমার বাড়িতে উঠানের মধ্যে ধানের গোলা, ধানের বস্তা ভরে থাকতো, কেউ নিত না, ধরতো না। আর বর্তমানে তো ক্ষেতের থেকে লইয়া যায় খাইতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কি আপনার কি যুদ্ধের আগে যে পাকিস্তান এটা ভালো লাগতো আপনার, বা মানে আপনার কি দক্ষিণ ওই সময় ভালো লাগতো, মানে আমরা বাঙালি হিসাবে, জি জি, নট হিন্দি উর্দু বিহারি হিসাবে না। জি জি, আচ্ছা। আপনি কি সেই প্রথম মুহূর্তের কথা মনে করতে পারেন যখন বুঝিয়েছিলেন যে কিছু গুরুতর বা বিপজ্জনক ঘটছে? হ্যাঁ, অনুমান করতেছিল। বলেন কি কি? যেমন রাজারবাগের পুলিশ লাইনের মধ্যে যখন আগুন দিল আর্মিরা ওই রাত্রে, এই আগুনের ভয়াবহতা এত ছিল, কয়েক মাইল উপরে এটা লেলিয়ান থেকে উঠে গেছে গা, ওরা ঢাকা শহর মনে হয় আলোকিত হয়ে গেছে গা। ওইটার তাপ, আমি সাধারণপুর থাকতাম ওই সময়, সব রেল কলোনি থাকতাম, ওইখানে তার গায়ের বই তাপ লাগছে, এত ভয়াবহতা ছিল। তাছাড়া আর্মিদের গোলাগুলির বিনিময়ে যেই লোকগুলি মারা গেছে, আমি শাহজাহানপুর থেকে তেলমনি দিয়া ইসাখালি দিয়া রূপগঞ্জ দেখতাম, তখন দুই পাশে লাশের সরাসরি দেখছি, লাশ কুইলা এই মোটা হয়ে গেছে, শিয়াল কুকুরে খায়, রশিদা বান্দা, এগুলি সচক্ষে দেখা আমার। এবং কমলাপুর বগির ভিতরে আমরা খবর পেয়ে গিয়া চুপো দেখে আসছি গিয়া লাশের ভূত। এবং আর কিছু কিছু ঘটনা মনে আছে, রাত্রে 3টার পরে আর্মিরা যে অত্যাচার চালাইছে, কিছু রাজাকার ছিল, রাজাকাররা মুসলমানকে দেখাই দিছে, এই ঘরের মধ্যে এই ঘরের মধ্যে মুক্তিযোদ্ধা থাকে, আসলে মুক্তিযোদ্ধা না, দেখা দিচ্ছে মুক্তিযোদ্ধা, এই ঘরের মুক্তিযোদ্ধা থাকে। এরপরে দেখে দইরা নিয়ে টাকার মুড়ায় দিলাটা হাতের মধ্যে ধরছে একজনে, আমি সচক্ষে দেখা
পায়ে ধরছে একজনে ঢিলা দিয়া টাকা ফেলা দিছে ওইখানে দুইটা কোলের মধ্যে বসায় কানের মধ্যে এইভাবে ডলতো এত জিবরা বেড়ে গেছে গা আল্লাহ, চিৎকার দিয়া আমি সচকে দেখছি এটা বাড়াই না তো মহিলাকে ধরে নিচে দেখি কিন্তু মহিলাকে অত্যাচার করতে আমি দেখি নাই আচ্ছা কারণ হ্যাঁ তো আর প্রকাশ অত্যাচার করবো না ধরে নিতে তাকে তুই লইয়া গেছে দেখছি কিন্তু ই করতে দেখি নাই আচ্ছা আচ্ছা এটা করুন ইতিহাস করুন করুন আচ্ছা আচ্ছা। তো 5 নম্বর প্রশ্ন যাই দাদা। যুদ্ধ আপনার পরিবার ও স্থানীয় সমাজে কি প্রভাব ফেলেছিল? ভয়, বিভ্রান্ত বা প্যাশ্চুত হওয়ার কোনো অভিজ্ঞতা কি আপনার ভয় ছিল? বিভ্রান্ত ভয় ছিল ভীষণ ভয় কখন ইয়াং মেয়েরা ঘরতে বাড়িতে পারে না স্কুল যেতে পারে না কলেজ যেতে পারতো না একটা ভয় থাকতো যার বিয়ে দূরে নিয়ে জায়গা এটা প্রচন্ড ভয় প্রচন্ড ছেলে দূরে নিয়ে গুলি করে বেড়ে মেয়েরা ফেলায় মুক্তিযোদ্ধা করিয়া তো এটা প্রচন্ড ভয়ের দিন রাত্রে জঙ্গলে রাত্রে যেতে হয়েছে আমাদের ঘরে থাকতে পারি না জঙ্গল ছিল আমাদের পাশে বাড়ি গ্রামে জঙ্গলে হইতাম আমরা এবং মুক্তিযোদ্ধা সহ আমরা জঙ্গলে কাটাইছি ভয়াবহ জীবনযাপন করতে হয়েছে আচ্ছা আচ্ছা। পরের প্রশ্ন চাই দাদা। আপনি কি সরাসরি কোনো সহিংসতা বা সামরিক কর্মকাণ্ডের প্রত্যক্ষ করেছেন বা অভিজ্ঞতা করেছেন নাকি? এই যে দেখছি আমি যে দৌড়ালে টাকা তোলে তাকে নির্যাতন করছে মারধর করছে এটা আমার সচক্ষে দেখা আমি তিনতলায় বৈশা ওই ফাঁক দিয়া বৈশা দাঁড়াই নেই যাতে মাথা না দেখা যায় ফাঁক দিয়া ওই গোল গোল ছাড়া ছিল এই ফাঁক দিয়ে আমি সব দেখছি এগুলি এই করুণ দৃশ্য আচ্ছা আচ্ছা কি নির্যাতন করছে কি মারছে তারপর ট্রাক দিয়ে নিয়ে এখন রানে গুলি করছে ওইটা দেখিনি আচ্ছা। আপনার যে পরিবার ছিল কি কখনো পালিয়ে যেতে বা আশ্রয় নিতে বাধ্য হয়েছিল? হ্যাঁ। যদি হয়ে থাকে হ্যাঁ। কোথায় গিয়েছিল, সেই যাত্রাটা কেমন ছিল? যাত্রা ছিল সাধারণপুর কোনোদিন থেকে আমরা হাইকা আমাদের রূপগঞ্জকে পুরো ফ্যামিলি নিয়ে গাড়ি বুসকা সহ এর মধ্যে খাওয়া ছিল আটা ছিল গম ছিল চাল ছিল বস্তা বস্তি সবার হাতে হাতে কান্দে লইয়া আমরা এই তোর এই যে নন্দীপাড়া মাদারটেক খায়াতপাড়া নগরপাড়া ইসাকালি নাওরা এই গ্রামের উপর দিয়ে একটা একটা বাড়িতে সব পলাশি গিয়া ঢাকা থেকে আপনার আশেপাশে যে নারী ও শিশুদের ভূমিকা ছিল তাদের জন্য দৈনন্দিন জীবন কেমন ছিল? ভয়াবহ ছিল মহিলাদের জীবন ভয়াবহ ছিল কিরকম এক কথায় ভয়াবহ কিরকম একটু এক্সপ্লেন করেন, হ্যাঁ? একটু করেন, এক্সপ্লেন করেন। জীবনে ভয় আছে না কখন ধরে নিয়ে যাইব ধরে নিয়ে গিয়ে নির্যাতন করে নিয়ে মাইরে ফেলাইব এইটা ভয় আছে না সবাই ভয় তো মানে আতঙ্ক একটা কি এটা থেকে দেখা নাই কিছু নাই রে এটা আপনার আপনার আশেপাশে যারা থাকতো কোনো নারী তাদেরকে ধরে নিয়ে গেছিল আপনার চেনা কোনো নারী? আমার চিনারা এটা এমনি কোনো কত দেশি বিদেশি লোক থাকতো কারেগন তখন তো সবাই নিজে নিজে এনএফসি করে আমি নি বাঁচে আমি নি ধরা খাই যেমন আমার শ্বশুরে বিহারি দেখা পরিচয় করতো আমার মেয়ের জামাই উনি রেলে চাকরি করতো রেলে তো বিহারি পাকিস্তান ছিল বহুত বাঙালিও চাকরি দিত না রেলওয়েতে বাঙালি ওখানে লোহা গেলে কিছু ওই যে তো সুইবার মুইবার ক্লিনার মিলিনার চাকরি দিত ভালো চাকরি দিত না ভালো সব পশ্চিম পাকিস্তানি করতো তো রেলে চাকরি করতে অবশ্য তো এই উনি ওই বিহারিকে দেখাই দিয়েছি যাদের আমি রিলিফ পাইছিলাম। সেই সময় প্রতিবেশী বন্ধু বা অপরিচিতদের কাছ থেকে সাহসিকতা, দয়া ও বিশ্বাসঘাতকতার কোনো গল্প কি মনে আসে নাকি আপনার? বিশ্বাসঘাতকতা ওই পাশের এলোটি ছিল বিহারি ও বিশ্বাসঘাতকতা করছে বিশ্বাসঘাতকতা মানুষের বাসে থাকতে গিয়া রাতে আর্মিরা ধরাই দিছে। ও আচ্ছা, আপনি বুঝলেন কেন যে বিষয়? ধাক্কাইছে দরজা ধাক্কাইছে তারপর সকালে শুনছি যে ধরে নামটা মনে নাই নামটা কি জানি তো দাদি কিছু বলো ওই যে বিহারি লোকগুলি ধরাইছে হ্যাঁ কিন্তু আমার নামটা মনে নেই। আচ্ছা আচ্ছা। এত বছর নাম কোথায়? আপনার এলাকায় এমন কোনো বড় ঘটনা কি ঘটেছিল আপনার মনে গেঁথে গেছে, যেমন আক্রমণ, সমাবেশ, সামরিক অভিযান বা তাকে বইটা বলেছি লোকগুলো ধরে নিয়ে হাতে ধরে দিলাম টাকা মারতো ওইখানে কোলের মধ্যে পাঞ্জা করে বৈশা কান ধরতো রাইফেলে গাড়া দিয়া পিঠের মধ্যে গুটাইতো এই করুণ দৃশ্য তো আগে বলছি।
এটা মনে আছে, এটা বড় রাখ বন্ধু মনে থাকবো না। যুদ্ধের সময় আপনি কি ও আপনার পরিবার কিভাবে খবর বা তথ্য পেতেন? কোনো নির্দিষ্ট উৎসে কি আপনি ভরসা করতেন বা অবিশ্বাস করতেন? বিশ্বাস বা অবিশ্বাস কোনো না, উৎস ছিল? যুদ্ধের খবর তো ওই সময় তো সবাই বোমের আওয়াজ, বোমার মাইলকে মাইল বোম মারছে, বোমার আওয়াজ, গুলির আওয়াজ, আতঙ্ক তো এমনি ছিল। আগুনটা সময় বাড়ি ঘর পুরো পুরা লাগতেছে, তেমনি আতঙ্ক ছিল। ওই সময় তেমনি খালি কাইন্দা ছাইরা দেবা কাইন্দা বাসি, কোনো ইয়া নাচছে আল্লাহ লাগবে না, কেন জীবন বাঁচাইছি। আচ্ছা, ওই কোনো দৃশ্য দেখলে যারা দেখছে তারা অন্য কি কুমার বলার কিছু নেই। আচ্ছা, তারপরে কোশ্চেন দিতে হবে। স্বাধীনতার দিন 16ই ডিসেম্বর 1971 সালে, তখন আপনার কাছে কি কোনো অর্থ বহন করেছিল? এবং কোনো এর অর্থ কি ছিল আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, 100 বার। যেমন স্বাধীনতার আগে তো ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়ার থেকে হেল্প সাহায্য করলাম গো। ইন্ডিয়ার থেকে আর্মিরা সমানে ফাইটার বিমান দিয়া আগের দিন যুদ্ধ বিমান দিয়া এই এয়ারপোর্ট বোমিং করলো, তারপরে এরপর তো সারেন্ডার করলো। ওরা সারেন্ডার করে ইয়ের কাছে, ইন্ডিয়ার সেনাবাহিনীর কাছে 16 ডিসেম্বরে তো এরা সারেন্ডার করলো। ওই দিনে তো স্বাধীনতা ঘোষণা হয়, যত জানি আর কি। অনেক কথা মনে নেই, এই 60-70 বছরের কথা মনে থাকেনি। 16 ডিসেম্বরের দিন আপনি কই ছিলেন দাদা? 16 ডিসেম্বর তো আমার তো ঢাকাই, আমি তো বৃহত্তর ঢাকা আমার বাড়ি। ওখানে হচ্ছে নারায়ণগঞ্জ, ওই তো ঢাকা জেলায়। তো ঢাকা জেলার মধ্যে ঢাকা শহর, এটা আমি এখানে ছিলাম। আচ্ছা আচ্ছা ছিলাম এই যে সাধারণপুর আর রূপগঞ্জ, এইটুক দূরত্ব। আচ্ছা আচ্ছা আচ্ছা। যুদ্ধের পর আপনার জীবন ও সমাজ কিভাবে পরিবর্তিত হয়েছিল? পুনরুদ্ধার কি সহজ ছিল নাকি ক্ষত দীর্ঘস্থায়ী ছিল? না, কত দীর্ঘস্থায়ী ছিল। যেগুলি তারা লুট করে সব লয়ে গেছে, কিছু দেওয়া যায় নাই। বাংলাদেশ ব্যাংকের থেকে যা ছিল সব লয়ে আছে, টাকার বস্তা, ওই যে সাপ্লাইট আছে এনে ওই টাকাগুলো আগুন লাগায় পুড়ে তুই গেছে। কিচ্ছু আসিল ওর দেশে, সব সোনা দানা যা ছিল কারেন্সি সব লয়ে গেছে। এটা আমি গিয়ে সবাই জানি এটা। আচ্ছা, নিয়ে যাওয়ার পর কি পাওয়া যায় না, কি পালা গেছে? একটা বিমান রেখা যায় নাই, একটা শিপ রেখা যায় নাই, কোনো কিছু রেখা, সব লয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা। আপনি কি মনে করেন নতুন প্রজন্ম 1971 সালের ঘটনাগুলো বুঝতে পারে এবং তাদের অনুভূতি তারা যে 1971 সালে যারা যুদ্ধ করছে তাদের অনুভূতি কি তারা নতুন জেনারেশন হ্যাঁ, বুঝতে পারে? কিছু লোক বুঝতে পারে, কিছু লোক বুঝতে পারে, জানেনি অ্যাকচুয়ালি মুক্তিযোদ্ধা ছিল, করছে, স্বাধীন করছে। এদের সন্তানরা দাদার কাছে, বাবার কাছে, বড় বাবার কাছে যারা শুনছে, তারা বিশ্বাস করছে, এরা কিছু লোক বুঝতে পারে। আর ধরেন আবার দলগতভাবে অন্য হানা হয়ে আছে, ভিন্ন পথে বুঝাইছে, এরা আবার বিপদে হয়ে আছে। আপনি তাদের কি জানাতে চান নতুন প্রজন্মকে? না, আমার নতুন আমার কিছু জানার নাই। এখন কোনটা বলতে গেলে খুব পাইছে যাবো, আমার দরকার নেই। সেই সময় দরকার থেকে রেকর্ডটা বসে। সেই সময় এমন কোনো স্মৃতি বা অনুভূতিকে আপনার মধ্যে আছে যেটা সবচেয়ে বেশি থেকে গেছে? কেন? হ্যাঁ, এই লোকগুলি বাইরে রশিদা বাইন্দা পানি মধ্যে ফেলাইছি। রশিদা বাইন্দা গরু যেমন একটা বান্ধে বাইন্দা 20-30 জন করে এই নন্দীপাড়া বিলের মধ্যে ফেলাইছি। এগুলি কাকে চিলে বয়ে খাইতে ছোট। আমরা তো বাইর যাই, তখন এই সাইডটা রাস্তাটা দেখে দিলাম, দেখে গেছি। এর চেয়ে করুন দৃশ্য আর কি আছে? মানুষের শিয়ালে খায়, কুকুরে খায়, শগুনে খায়। আপনি কি মনে করেন আজকের তরুণ প্রজন্ম 1971 সালের প্রকৃত অর্থ বুঝে? কি কি বিষয় শেখানো বা স্মরণ রাখা থেকে বাদ পড়েছে আপনি মনে করেন? বর্তমান তরুণরা এই যে শুনবো কার কাছ থেকে, অন্তত বলার মতো লোক নেই, শোনার মতো লোক নেই। বললে 100-90 জনে কয় যে এটা মিশা কথা। এগুলো হয় না। দেশ স্বাধীন হয়েছে এমনি। আচ্ছা, আজকের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি থেকে তাকিয়ে আপনি কি মনে করেন 1971 সালের মূল্যবোধের ধারাবাহিকতা রয়েছে নাকি তা থেকে প্যাচ্যুত হয়েছে? না, স্বাধীনের মতো দাঁড়ানো তো অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু এখনো
বইটা এটা তো বলা যাইব না, কেন আমি তো রাজনীতি করি না। রাজনীতি করলে সব এই খুঁজে কেটে কইতে পারতাম, আমার কোনটা বেদাল ভরুম আমার দরকারই নেই। আপনার ধারণাটা কি রাজনীতির কি অবস্থা এখনকার ওই 1971 সালের তুলনায়? উনি 71 সাল তো দল হয়েছিল একটা, আচ্ছা, এই নেফা ছিল, আর ওই যে কি জানি কাজী মোহাম্মদ আলী জিন্নার একটা দল ছিল, আর এদিকে আওয়ামী লীগ ছিল, আর ভাসানি আছিল, ভাসানি নেয়। আচ্ছা। এখন তো দলের অভাব নেই, শয়ে দল। আজকের বাংলাদেশের রাজনীতি পরিস্থিতি দিকে তাকে আপনি কি মনে করেন 1971 সালের মূলবোধের, ও আচ্ছা এটা তো মনে হয় প্রশ্ন করছি দাঁড়ান, আপনি কি মনে করেন 1971 সালের সংগ্রাম যেমন স্বাধীনতা, সমতা, ন্যায় বিচার আজ বাস্তবায়িত হয়েছে, কেন বা কেন নয়? আমার দেশটা তো হয়ে গেছে অনেক পলিটিক্যাল, বড় পলিটিক্যাল হয়ে গেছে, অনেক কারে মাইরা কারে বাঁচুম, কারে দইরা কারে কামো, অনেক কার কথা কইয়া কি করবো।